আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। তো বরাবরের মতো চলে আসলাম আবারও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আছে আমি আমার দুপুরে আজকে কি রান্নাবান্না করেছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার রান্নাগুলো দেখেন। তো প্রথমে আমি গরুর মাংস নিয়েছি এখানে 2.5 কেজির মতো। তো এটা আমি ভাপে রান্না করব। আর লাউ শাক নিয়েছি, চিংড়ি মাছ, লাউ শাক, আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে রুই মাছের ডিম। তো রুই মাছটা ভালোভাবে কেটে কুটে আমি ফ্রিজে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। তো ডিমটা আজকে ভুনা করব, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি গরুর মাংসটা ভাপে রান্না করব, এজন্য যে প্যানে রান্না করব সে প্যানেই আমি নিয়ে নিলাম। এখন সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আশা করি ভাপে গরুর মাংস রান্নাটা আপনাদের অনেক বেশি আজকে ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, তারপর গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি। আর আলাদাভাবে ব্লেন্ডার জারে আমি একটু মশলা, স্পেশাল মশলা ব্লেন্ডার করে দিয়ে দিলাম গরুর মাংসে। এখানে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে তেল দিয়ে আমি তারপরে এটা ভাপে রান্না করব। তো ভাপে গরুর মাংস রান্না কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয় বন্ধুরা। আশা করি অবশ্যই আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো দেখেন, ভাপে রান্না করার জন্য আমি আটা ভালোভাবে মানে পানির সাথে মাখিয়ে তারপরে প্যানের উপরে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে আমি রান্না করেছিলাম। অবশ্যই আপনারা দেখবেন। তো যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটিতে, অবশ্যই একটি লাইক দিয়ে দেন এখনই। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক কিছু প্রিয় বন্ধুরা। আর যারা আমাকে এতদূর নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার গরু মাংসটা দেখেন ভাপে কিভাবে রান্না করতেছি। যেভাবে বলেছিলাম যে আটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আটকে দিয়েছি। তো এটা হয়ে গেল। এখন আমি যে কিছু গরু মাংস রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে এটা আমি কাবাব তৈরি করব বাচ্চাদের জন্য। তো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর গরু মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন উপর থেকে তেল ঘুরিয়ে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সাথে আমি এই সমস্ত এই উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দেব, যেহেতু আলু আর এই গরু মাংসটা মিশিয়ে আমি কাবাব তৈরি করব বন্ধুরা। এই গরু মাংস আলুর কাবাবটা যদি কেউ না খেয়ে থাকেন একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন খেতে কতটা চমৎকার ও লোভনীয় হয় বন্ধুরা। তো এখন আমি এর উপরে গরম মশলা দিয়ে দিলাম, আর শুকনো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এর উপরে আমি হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস সব মশলাই দিতে হবে, লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ভালোভাবে আমি একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে যতটুকু পরিমাণ পানি না দিলেই না, যে গরু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দিতে হবে আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। তাহলেই আমার আলু গরু মাংস সেদ্ধ হয়ে যাবে। যেহেতু গরুর মাংসটা আমি ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি, এটা সেদ্ধ হতে সময় লাগবে না। দেখেন আমার কিন্তু পানিটা বেশ শুকিয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব চুলা থেকে। উঠিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে এখন আলাদা ঠান্ডা করতে দিব। তারপরে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নেব। দেখেন আমি এখানে কিন্তু রুই মাছের যে ডিম ছিল, ডিমটুকু ভালোভাবে আমি টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে ধনিয়া সব কিছু দিয়ে মাখিয়ে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর একটা প্যানে দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। আর এটা খেতে যে কতটা লোভনীয় হয় বন্ধুরা, একদিন হলেও আপনারা এভাবে একদিন দেখেন ডিমের, মানে কোনো মাছের ডিম এরকম ঝুড়ো করে খান, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। অবশ্যই আমার প্যানটা ছোট হয়ে গেছে আর ডিমটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমি প্যানটা পরিবর্তন করে বড় একটা প্যান বসিয়ে দিলাম চুলোয়। তো দেখেন আমার কতটুক ডিম থেকে কত পরিমাণ ডিম হয়ে গেছে বন্ধুরা। এই ডিমটা কিন্তু অনেক পরিমাণ বাড়ে রান্না করার সময়। তো দেখেন আমি চলে আসলাম, আমার গরু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ব্লেন্ডার জারে ভালোভাবে এটা ব্লেন্ডার করে নিব।
নিয়ে তারপরে আমি কাবাব তৈরি করব। আর এই কাবাবটা কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল। আপনারা এই কাবাবটা অবশ্যই যখনই পোলাও রান্না করবেন তখন এই কাবাবটা তৈরি করবেন পোলাওয়ের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখেন আমার ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম, নিয়ে তারপরে আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নিয়ে এখন আমি এটা ভালোভাবে এখন ডিম দিয়ে, এখানে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া আছে, এই জন্য আমি তেমন কিছুই দিব না। এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে আমি এখানে এটা ভালোভাবে গোল গোল কাবাবের শেপে আমি কাবাব তৈরি করে নেব। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আজকের ব্লগটি অবশ্যই বড়, যেহেতু আমি 4 থেকে 5 ধরনের রান্না করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর অ্যাড সহ। দেখেন আমি গোল গোল কাবাব শেপে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা আমি এখন তেলে ভেজে নিলেই কিন্তু আমার কাবাবটা তৈরি হয়ে যাবে। তো অবশ্যই যারা ভুলে গেছেন লাইক দিতে, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন বন্ধুরা। তো আর প্লিজ বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর যারা আমার ভিডিওটি দেখে প্রতিদিন আমাকে সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু সবার কমেন্ট পরে প্রত্যেকের ভিডিওতে, প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসি অ্যাড সহ। আমার অনেক বেশি ভালো লাগে সবার ভিডিও দেখতে বন্ধুরা। প্লিজ আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। দেখেন আমি একটি কাবাব আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কাবাবটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আমার কাবাব কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি দেখেন আমার টেবিলের কি হাল হয়েছে। আমি এই কাবাব তৈরি করেছিলাম এখানে বসে, গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, এজন্য এর পরিস্থিতি এরকম হয়েছে। তো টেবিলটা ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আমি আবার রান্নাঘরে আর একটা রান্না বসিয়ে দেব। তো এই তো টেবিলটা ভালোভাবে আমার পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি লাউ শাকটা বসিয়ে দিব বন্ধুরা। তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম, তো তেল দিয়ে তারপরে পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাউ শাকটা এখন এখানে বসিয়ে দেব। লাউ শাকটাও আমার বেশি ভালো লাগছিল। আজকে বাজার থেকে যে শাকটা এনেছিল, মানে শাকটা কিন্তু খুবই সফট ছিল এবং খুব কচি শাক ছিল, মানে রান্না করার পর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা। তো আমি যে কয় রকমের রান্না আজকে দুপুরে করেছি বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আজকে দুপুরে। তো ইচ্ছে করে প্রতিদিনের রান্নাগুলোই শেয়ার করি, কিন্তু ভিডিও করতে অনেক ঝামেলা হয়, ছেলে মেয়ে আছে, এই কারণে ভিডিও করতেও পারি না, তাই রান্নাগুলো শেয়ার করতেও পারি না। তো মাঝে একটু কষ্ট হলেও আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো আমি লাউ শাকটা বসিয়ে দিয়ে এখানে আমি এটা আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন আমার এটা ভালোভাবে ঝুরো হয়ে গেছে আর পানিটাও বেশ কমে গেছে, অনেক কমে গেছে পানিটা। তো পোলাওর চাল নিলাম, যেহেতু কাবাব তৈরি করেছি, একটু পোলাও রান্না বাচ্চাদের জন্য না রান্না করলেই তো হয় না। তো এই জন্য আমি বেশি পোলাও রান্না করব না, 1.5 পটের মতো পোলাও রান্না করব। তো তাতেই হয়ে যাবে, বাচ্চাদের সুন্দর মতো হয়ে যাবে। তো এখানে 1.5 পট চাল আছে। তো এটা আমি ভালোভাবে ধুয়ে এখন পোলাওটা বসিয়ে দেব। ভালোভাবে ধুয়ে নিলাম পোলার চালগুলো, ধুয়ে এখন বসিয়ে দিব বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আপনারা পাশে থাকবেন। আমার যতটুকুই রান্না হয়েছে বন্ধুরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমি সবার সাপোর্টে কিন্তু এত দূর চলে আসছি। আপনারা যদি একটু সাপোর্ট না করেন আমাকে, আমি কিন্তু আগাতে পারবো না বন্ধুরা। আপনাদের সহযোগিতায় কিন্তু এত দূর আসা। আপনারা যদি সহযোগিতা না করেন বা পাশে না থাকেন আমি আগাতে পারবো না। তো সবার কাছে আমার অনেক মানে কৃতজ্ঞতা যে আপনারা আমাকে ভালোবেসে এত দূর আমাকে এগিয়ে নিয়ে আসছেন। আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সবাইকে সাপোর্ট করার। তো দেখেন আমার কিন্তু মোটামুটি এটা ডিমটা হয়ে গেছে রান্না, মাছের ডিমটা তো আলাদা রেখে দিলাম। এখন রান্না করতে এখন প্রায় বাজে 12টা, 12:30। একটু চা খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম আমি 1 কাপ চা তৈরি করে একটু খাই। সকালবেলা তেমন কিছুই খাইনি, ইচ্ছে করছিল না।
তো একটু চা বানিয়ে, একটু রং চা বানিয়ে একটু খাবো। তো একটু চা বানিয়ে নিলাম বন্ধুরা। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর চার কালারটাও সুন্দর হয়েছে। তো এখন এই চাটা খেয়ে তারপরে আবার রান্না করব বন্ধুরা। তো ভালো লাগছিল না, তো এখন আবার আর একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পোলাওটা ভালোভাবে পোলাওর চালটা ভেজে নিব, ভেজে তারপর পোলাওটা বসিয়ে দেব বন্ধুরা। তো সিম্পলভাবে পোলাওটা রান্না করতেছি বাচ্চাদের জন্য। তো যেহেতু এখানে কোনো ব্রেস্তাও তৈরি করতেছি না, তেলের এই পেঁয়াজের সাথে আমি চালটা ভেজে তারপরে সুন্দর করে আমি এটা ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে পানি দিয়ে ভাপে রেখে দিলেই, ফুটিয়ে ভাপে রেখে দিলেই পোলাওটা হয়ে যাবে। তো আমি বাচ্চাদের প্রায় কিন্তু এভাবেই আমি পোলাও রান্না করে দিই। সময় কম লাগে যেহেতু পেঁয়াজের সাথে তেল একটু ভেজে তারপরে আমি সুন্দরভাবে এরকম ভেজে দিই। খেতে কিন্তু অনেক ভালোই লাগে ওদের পোলাওটা, বাচ্চাদের। যেহেতু আমার মেয়েরা পোলাও খেতে অনেক পছন্দ করে, তো আমি এরকম একদিন দুই দিন পর পর ওদের পোলাও রান্না করে দিই এবং ওরা অনেক মজা করে খায়, অনেক ভালো লাগে। তো এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যখন একটু ফুটবে তখন আমি বন্ধ করে দেব। তো অলরেডি পোলাওটা হয়ে যাবে। তো এখানে একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব বন্ধুরা। লাউ শাকটা আরেকটু আপনাদের সাথে শেয়ার করতেছি নেড়ে চেড়ে। তো লাউ শাকটা কিন্তু হয়ে গেছে, আর শাকটা বন্ধ করে দেব। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পোলাও ভাতটা আমি ঢাকনা উঠিয়ে শেয়ার করতেছি। দেখেন পোলাও ভাতটা কেমন হয়েছে। এই তো হয়ে গেল। এখন আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকনা বন্ধ করে এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিলাম। এখন এভাবে আমার আধা ঘন্টার মতো ঢাকনা থাকবে। আর এখানে রান্নাবান্না শেষে যে থালা বাসনগুলো হয়েছে এগুলো আমি মোটামুটিভাবে যা বড় বড় ঢাকনা মাকনা এগুলো আমি বেচিংয়ের নিচে রেখে দিয়েছি, বুয়া আসলে ধুয়ে নেবে। আর টুকটাক যেগুলো হয়েছে এগুলো আমি ধুয়ে ফেলতেছি। তো এই তো ধোয়া হয়ে গেল বন্ধুরা। গরু মাংসটা এখন শেয়ার করব যেহেতু বসানোর পরে আর দেখানো হয়নি। তো আমি ভাপে থেকে উঠিয়ে আমি একটা প্যানে বসিয়ে দিলাম। তো এখানে 3-4টা রসুন দিয়ে দিলাম, যেহেতু মাংসের মধ্যে রসুনটা সবাই পছন্দ করে। তো এই তো গরু মাংসটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি পোলাওটা দেখেন, আমি 30 মিনিট পর পোলাওটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে পোলাও আর কতটা লোভনীয় হয়েছে। এই তো রেডি হয়ে গেল আমার পোলাও। তো সবাই আমার পাশে থাকবেন এভাবে। যদি আমার ব্লগ, আমার আলাদা করে যে ভিডিও ছাড়ি রান্নার, এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার অ্যাডসহ আমার ভিডিওটি দেখে দিবেন প্লিজ প্লিজ বন্ধুরা। যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন সবাই একটু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আমাকে অবশ্যই দেখে দিবেন। এবং সবার প্রতি অনেক কৃতজ্ঞ থাকি আমি যখন দেখি সবাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন আমার অনেক বেশি ভালো লাগে। মেয়েদের জন্য 2টো ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে এটা তেলের উপর একটু হালকা ছেঁকা দিয়ে নিয়ে নিচ্ছি। ওদের অনেক পছন্দ পোলাওয়ের সাথে খেতে। তো এটা হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের খাবার। তো রেডি হয়ে গেল। আমি টেবিলে সব খাবার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। এই তো আমার টেবিলে খাবার দেওয়া হয়ে গেল। এখন আমার বাচ্চাদের খেতে দিলাম। দেখেন সবাই খেতে বসছে, আমার বাচ্চাদেরও দিচ্ছি। তো আজকের ব্লগে আমি যা যতটুকুই পেরেছি রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। যদি ভালো লাগে আমার সাথে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো আমাকে ভালোবেসে যাবেন এভাবে, আমি অনেক খুশি আপনাদের সাপোর্টে। তো সবাই একটু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন এভাবে। তো দেখেন আমার মেয়েটা খাচ্ছে আর এক মেয়ে ওই পাশে বসছে।
তো খেয়ে অনেক মজা বলছে ওরা, অনেক ভালো লাগতেছে খেয়ে। এই তো সবাই খেতে বসছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।